বলছি চাচা, এই যে আমি দেখছি আপনি রাস্তায় মাছ বেচে খাচ্ছেন, এই মাছ বেচার কারণটা কি? আমি তো আপনার দেখি যে কৃষি কাজ করেন, তাই মাছ বেচে খাওয়ার কারণটা কি? আরে বাবা, আমি তো ধান চাষই করি, হুম কিন্তু ধান চাষ তো নেই, সে ধান সব বুড়িয়ে হুম পানির নিচে গেছে, তাই এখন এই মাছ চাষ করে খাচ্ছি। কি করব, মাছ বেশি বেশি খাচ্ছি। আর কোনো মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন মনে করছো তুমি? আর কি দিই বাপু, এখন তো আর কিছু আমার বলার নেই বাপু। আচ্ছা। এখন মাছ বেশি খাচ্ছি। এই যে সরকারের কাছে কোনো মেসেজ টেসেজ দেবো যে ধান বুড়িয়ে গেলে এর কোনো কার্যকলাপ কি? হ্যাঁ, আমাদের এই যে মেম্বার সাহেব আছে, ওনার বলেছি যে আমার এই অবস্থা হয়েছে, ধান তো কিছু নেই, তো এখন একটা ব্যবস্থার জন্য এখন এইটুকুই আমার দাবি আছে। আচ্ছা, তাহলে আমি এটা দেখি কি করা যায়, কতদূর কি পাঠান যায় কি, বুঝছো? দেখেন সেটা আপনি এখন অসহায় লোক, টাকা পয়সা লাগবে কিছু। ওই জন্যই তো সমস্যা। তো তোমার ধান টান কি বেঁচে আছে? এই তো তুমি আমাকে জিজ্ঞেস করবে না? ও, এই যে আবার দেখছি কামরাঙাও বিক্রি করছাও। হ্যাঁ বাবু, ওই বাড়ি তাই একটু আগে দেখলাম মাছ বেচছা, আবার দেখছি কামরাঙা বেচছা। কামরাঙা ওখানে পেলে? বাবু, এটা গাছ হয়েছে কামরাঙা, এখন সেই গাছে কামরাঙাই হয়েছে, তাই ওটা বেচতে নিয়ে আসছি। এখন কি করে আর খাবো? ও আচ্ছা, তাহলে সেইভাবে বেচো, আর আমি দেখি এই মেসেজটা পাঠিয়ে দিয়ে। ওটা নতুন ভিডিও হবে। কামরাঙা কত নেবেন ভাই? কত করে সেটা তো বলতে হবে, আগে কত করে শুনতে হবে।